আল্লাহর নবীকে আল্লাহ শিখায় দেয়। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি আমার পক্ষ থেকে শোনায়া দেন, কুল্লা আত্তাবিউ আহওয়াকুম কদ যালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। ও দুস্থ গো, আপনি বলে দেন, কুল্লা আত্তাবিউ আহওয়াকুম, আমি আমার খেয়াল খুশি মতো কোনো কাজ করব না, মন যেমনে চায় আমি এমনে বলবো না, এমনে চলবো না। যদি আমি খেয়াল খুশি মতো চলি, কদ যালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। নবীজিকে আল্লাহ শিখায় দেয়, আপনি বলেন, যদি আমি খেয়াল খুশি মতো চলি তাহলে আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না, আমি পথভ্রষ্ট হয়ে যাব, গোমরা হয়ে যাব। আল্লাহ নবী গোটা জিন্দিগিতে নিজের মন মতো একটা কথা বলেন নাই, মন মতো কোনো কাজ করেন নাই। যত কাজ আমার নবী করেছেন, যত কথা আমার নবী বলেছেন, সব একজনের ইচ্ছায় হয়েছে। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ কোরআনে জানায়া দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে থেকে বানায়া বানায়া কোনো কথা বলেন না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার দোস্তকে ওহী না করি, বলে আমি অনুমতি না দিলে আমার নবী কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। তাইলে বুঝে থাকলে মহব্বতের আওয়াজে বলবেন, কোরআনের যত কথা, হাদিসের যত কথা, সব একজনের। বলেন তিনি কে? আল্লাহ। এই ছোটটারে বসান তো, এটারে বসান, বসান। সব একজনের কথা, আবারও বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীর নিয়ম হলো, আমার নবীর উপরে যদি ওহী নাজিল হয়, আমার নবী দেরি করেন না, গিয়া সবাইরে শোনায় দেন, জানায় দেন। কিন্তু কয়েকদিন পর্যন্ত আমার নবী কারো কাছে গিয়া কোনো কিছু বলেন না, তেলাওয়াত শোনান না। বলে 12 দিন, 15 দিন, 25 দিন অথবা 40 দিন, এই 40 দিনের মতো সময় আমার নবী কারো কাছে গিয়া কিছু বলেন না, শোনান না। কেমনে শোনাবেন? আল্লাহ ওহী নাজিল করেন না, বিরতি দিছেন, বিরতি। 25 দিন পর্যন্ত বিরতি দেন। কেউ বলেন 12 দিন, আবার 15 দিন, 40 দিন। বলে এই সময় পর্যন্ত আমার নবীর উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন না। ওহী নাজিলের ধারাবাহিকতায় মাঝখান দিয়ে আল্লাহ বিরতি দিয়ে দিলেন। এবার আল্লাহর নবীও মুশরিকদের সামনে গিয়া আয়াত তেলাওয়াত করে শোনান না। যেহেতু নবী নিজে নিজে কোনো কথা বলেন না, চারদিকে সমালোচনা শুরু হয়ে যায়। দেখবেন আপনার বিরোধিতা, সমালোচনা যখন শুরু হবে, তখন আপনার ঘর থেকেই শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? ঘরের মানুষ, কাছের মানুষ থেকেই বিরোধিতা আরম্ভ হয়। কথা ঠিক নি? আপনি কাছের মানুষ কারে মনে করেন? কাছের কেউ না, নিজের বউরে কাছের মনে করেন। একদিন একটু 20 বছর পরে একদিন একটু 19-20 হোক, দেখবেন সামনে দাঁড়াইয়া জিন্দেগির সব ভালোবাসার কথা ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা এমন, দেখবেন কাছের মানুষ থেকে সমালোচনা শুরু হয়ে যায়, বিরোধিতা আরম্ভ হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের কাছে, আমার নবীর ঘরের কাছে আবু লাহাবের ঘর। বলে নবীর দূরের মানুষ না, আবু লাহাব আমার নবীর কাছের মানুষই ছিলেন। আবু লাহাব তার বিবি উম্মে জামিল, এখান থেকেই বিরোধিতা আরম্ভ হয়। রাতের বেলা চুপি চুপি দেখতো আল্লাহর নবী কি করেন।
বলে দেখে একদিন অথবা 2 দিন আমার নবী ওরা নজর দিয়া দেখতো রাতের বেলা মাওলার সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের বিছানায় মাওলার দরবারে তেলাওয়াত করেন, লম্বা লম্বা সিজদা দেন, লম্বা লম্বা রুকু দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজও পড়েন নাই, 2 দিন অথবা 1 দিন তাহাজ্জুদ পড়েন নাই। তারা এটাও দেখলো। বলে নবী তাহাজ্জুদ কেন পড়েন নাই? জীবনে নবীর তাহাজ্জুদ কাজা হয় নাই, 1 দিন অথবা 2 দিন আমার নবী তাহাজ্জুদ পড়েন নাই কেন? 2টা কারণ। আমার নবী 2টা কারণে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছেন, 1 দিন অথবা 2 দিন। একটু জবান খুলে বলবেন কয় কারণ? আওয়াজ দিয়ে বলবেন কয় কারণ? বিরক্ত হইতেছেন আপনারা? এক কারণ হলো আমার নবী যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করেন, জীবনে যদি তাহাজ্জুদের নামাজ আমার নবী কাজা না করেন, উম্মতের জন্য আমার আল্লাহ এটা ওয়াজিব অথবা ফরজ বানায় দেওয়ার সম্ভাবনা। এজন্য আমার নবী ইচ্ছা করিয়া 1 দিন অথবা 2 দিন তাহাজ্জুদের নামাজ কাজা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। উম্মতের দরদি নবী কোরআন হাদিসে খুঁজলে পাবি, উম্মতের দরদি নবী কোরআন হাদিসে খুঁজলে পাবি। এখনো কাঁদেন নবীজি মদিনারি রওজাতে, এখনো কাঁদেন নবীজি মদিনারি রওজাতে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? এমন এতিমে নবীজি মোর, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিমে নবীজি মোর, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা করেন নাই, 1 দিন করেছেন, ইচ্ছা করে করেছেন। এটা একটা মত। ইচ্ছা করে কেন তাহাজ্জুদের নামাজ কাজা করলেন? বলে উম্মতের জন্য আমার আল্লাহ আবার ফরজ ওয়াজিব বানায় দেয় নাকি? এজন্য আমার নবী ইচ্ছা করে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই একটা মত। আর একটা কারণ হলো আল্লাহর নবী, এই ছেলে এই বসে থাকো। আরেকটা কারণ হলো রাহমাতুল লিল আলামিনের পাথরের আঘাতে আঙ্গুল মোবারক ফেটে গেছে। এ ভাই ট্রাবলটা একটু দেন, ট্রাবলটা একটু বাড়ান, কণ্ঠ চাপ দিয়ে ধরে রাখছে। ঠিক আছে, ট্রাবলটা দেন, আর একটু দেন। আপনি ইকুটা কমায় দেন, ইকু কমায় দেন, ট্রাবল দেন, ইকু কমায় দেন।
দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাব্বতে পড়ে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাইলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাতে আঙ্গুল মুবারক ফেটে গেল, বলে প্রচন্ড কষ্ট, যার কারণে আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন না। এইদিকে উম্মে জামিল আবু লাহাইবার স্ত্রী ফাঁকে দিয়া দেখতো আমার নবী কি করেন। নজর দিয়া দেখে আল্লাহর নবী জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান না, নামাজ পড়েন না। এবার সব দিকে প্রচার, কইছি ইকু কমাইতেন ভাই, ইকু কমান, ইকু কমান, আমার ইকু লাগে না, মূলত ট্রাবল দেন, ইকু কমান, ইকু বন্ধ করে দেন, আরো কমান নাই। আচ্ছা তো ওয়াজ করি আমি, তো গজল গাইলে হয়তো ওই ডাবলিং সাউন্ডে আমার বিরক্তি লাগে, অনেকের লাগে, কিন্তু আমি ডাবলিং সাউন্ডে ওই ওয়াজ করতে পারি না। ট্রাবলটা দিচ্ছেন বাড়া, বেশ 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 কমান, বেশটা কমান আরো। আল্লাহ, সকলেই বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, চিল্লায় বলি আল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সব দিকে সমালোচনা আরম্ভ হয়, সমালোচনা ঘর থেকেই শুরু হয়ে গেল। আবু লাহাইবার স্ত্রী উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়াইয়া চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করলো, কাছের মানুষ। বলে উম্মে জামিল আমার নবীর সামনে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুলি দেখায়া কয়, এতদিন পর্যন্ত তোমার কাছে যে শয়তান আসতো, আমি দেখছি তুমি রাতের বেলা নিরিবিলি কথা বলতা, শয়তানের সাথে কথা বলতা, আমি দেখছি এখন আর তোমার কাছে শয়তান আসে না, তোমার শয়তান তোমাকে ছাড়িয়া চলে গেছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলেন আমার নবীর কাছে শয়তান আসতে পারে? আওয়াজ দিয়ে বলবেন শয়তান আসতে পারে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া এমন এমন বাজে মন্তব্য, বাজে বাজে কথা যখন বলা হইতো, বলে চারদিকে সমালোচনা। কেউ কেউ বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেন তিনার কাছে ওহী আসেন, জিবরাইল আসেন। এখন নিশ্চিত হয়ে গেলাম জিবরাইল আর আসেন না, কারণ 40 দিন পর্যন্ত তিনি আমাদের কিছুই শোনান না। সব দিকে আওয়াজ, আল্লাহ নাকি আল্লাহর নবীরে মাইনাস করে দিছেন, আল্লাহর সাথে নাকি আমার নবীর এখন আর কোনো সম্পর্ক নাই, আমার আল্লাহ নাকি আমার নবীর জন্মের মতো বাদ দিয়া দিছেন। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন আমার নবী, আল্লাহ নবীকে বাদ দিয়ে দিবে, নবীকে মাইনাস করে দিবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ আমার নবীর দ্বারা কি হওয়া সম্ভব? ইমানের আওয়াজ দিয়া বলবেন সম্ভব? আমাদের দ্বারা সম্ভব নি, আমাদের দ্বারা সম্ভব না, কথা কয় না, আমাদের দ্বারা সম্ভব নি। সম্ভব বলে সম্ভব মানি ওয়াজে আইসা বসছি, এর আগে কি কইরা আসছি আমি নিজে না জানি, কথা কয় না। আমাদের দ্বারা মিনিটে মিনিটে আল্লাহর নাফরমানি হয়, সেকেন্ডে সেকেন্ডে নাফরমানি হয়, আমাদের দ্বারা ঘন্টায় ঘন্টায় আল্লাহর নাফরমানি হয়। বলেন আমার নবীর দ্বারা কি আল্লাহ অসন্তুষ্ট হয়? জিন্দেগিতে কখনো এমন কাজ হয়েছিল? আওয়াজ লাগবে, হয়েছিল? এটা সম্ভব না। আমাদের দ্বারা সম্ভব, আল্লাহর নবীর দ্বারা সম্ভব না। কেন সম্ভব না?
বলে আমার নবীর ভিতরে আমার আল্লাহ ওই রকম এবিলিটি রাখেন নাই, ওই রকম ব্যবস্থাই রাখেন নাই যে আমার নবী এমন কোন কাজ করতে পারে, এমন কোন কথা বলতে পারে যার কারণে আমার আল্লাহ রাগান্বিত হয়। জোরে কোন আল্লাহু আকবার। অথচ বেঈমানের দল, দুশমনের দল, চারদিকে সমালোচনার আওয়াজ। আমার নবীর উপর নাকি আল্লাহ বেজার হয়ে গেছে, আমার নবীর নাকি আল্লাহ তালাক দিয়ে দিছে, নবীরে নাকি আল্লাহ মাইনাস করে দিছে, আল্লাহর সাথে নাকি এখন আর আমার নবীর কোনো সম্পর্ক নাই। চারদিকেই সমালোচনা। আবার আমার নবীর সামনে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুলি দেখায়, তোমার পাওয়ার শেষ, ক্ষমতা শেষ। আমার নবী মনে কষ্ট নিয়ে আমার আল্লাহকে ডাকা আরম্ভ করিয়া দেয়। আল্লাহ, কখন জানি জবানে তালা লাগিয়া যায়, বলা যায় না। কখন জানি জন্মের মতো জবান বন্ধ হয়, বলা যায় না। শেষবারের মতো হলেও একটু মাওলারে মহব্বতের ডাক দাও, বলো আল্লাহ। দিল থেকে মহব্বতে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ইচে শিরিনিস্ত নাম, শির শাকর মিকুনদ জানম তমাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ मुसलमान ईमानदार, দিলটা নরম করিয়া দাও, কলজার ভিতরে কথাগুলো ঢোকায় নাও। আমার নবী মনে কষ্ট নিয়ে আমার আল্লাহরে ডাকা আরম্ভ করে দেয়। আল্লাহ, চারদিকে সমালোচনার আওয়াজ। আপনি নাকি আমাকে ত্যাগ করেছেন, আপনি নাকি আমাকে মাইনাস করে দিছেন। আমার নবী চোখের পানি নিয়ে আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহ জিবরাইলকে ডাক দিও, জিবরাইল যাও যাও যাও। আমার দোস্ত দেখি কান্না করে চোখের পানি ছাড়ে। দুশমনদের কথায় আমার নবীর মনে নাকি কষ্ট, গিয়ে আমার নবীর সান্ত্বনার বাণী শোনায়া দাও। আমার নবীর মনের সব কষ্ট দূর করার ব্যবস্থা করিয়া দাও। জিবরাইল আল্লাহর নবীর সামনে দ্রুত গতিতে হাজির হয়। এসেই আমার নবীর নাতে মুস্তাফা শুনাইয়া আমার নবীর কলিজা ঠান্ডা বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরাতুদ দুহা নাতে মুস্তাফা, চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আমার নবীর মনের কষ্ট আল্লাহ দূর করার ব্যবস্থা করলেন। ভালো করে খেয়াল করবেন, আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই। যদি আপনারা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেন, মুসলমান বলে পরিচয় দেন, তাহলে আল্লাহর কথা শোনাইতেছি, একটু অন্তরের কান দিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নেন। নবীজির মনে কষ্ট কেন এটা বুঝলাম। চারদিকে সমালোচনা, বিরোধিতার আওয়াজ। আমার নবীর উপরে ওহিও নাজিল হয় না, এজন্য নবীজির মনে কষ্ট। আল্লাহ নবীর মনের কষ্ট দূর করার জন্য জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল এসে নবীর মনের কষ্ট দূর করার ব্যবস্থা করলেন। এসে নবীজিরে শোনায়া দেয়। যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠোঁট একটু নাড়াবেন, একটু চেষ্টা করবেন। যারা পারে চেষ্টার কারণে আমার আল্লাহ যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিবে। যারা পারেন পড়েন, পারেন না একটু চেষ্টা করেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما
يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এই ভাই ছোট ভাই, এই ভাই ভাই অসুবিধা আছে? ও বড় ভাই না, ছোট দেখতে ছোট ভাই, অসুবিধা আছে না? আপনাদের কি সমস্যা হইতেছে? আপনারা যদি বলেন আমি কিছু সময় ওয়াজ করব, আমি তো এই যে টানা বয়ান করি, যারা কিছু শুনছেন জানেন আলোচনা টানা বিরতি দেই না, কিন্তু কয়েকবার থামা লাগছে আমার পরিবেশ পরিস্থিতির কারণে। আমি আর থামবো না, টানা কথা শেষ করব। যদি আপনাদেরকে সব মিলে 40 মিনিট কষ্ট দেই, আরো 40 মিনিট কষ্ট দেই, অসুবিধা হবে? আসতে বলবেন না, অসুবিধা হবে? 40 মিনিটের আগে একজনও উঠবেন না, আমি কি এই আশা করতে পারি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও রে বাবা, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যখন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস পর্যন্ত তেলাওয়াত করলেন, আমার নবী এত খুশি হয়েছেন, আল্লাহর নবী সবটুকুন শক্তি দিয়া চিল্লায়া বলেছিলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা সূরা তেলাওয়াত শেষ করলাম, আমরাও বলি নবীর আমলের সাথে মিলে গেলে আল্লাহর দরবারে কবুল। আমরাও একটা জবান বন্ধ না রেখে চিল্লায়া মহব্বতে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল এসে আমার নবীর কি শোনায় একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেবেন। বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুরুতেই জিবরাইল এসে বলে আলোক উজ্জ্বল দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা নিঝুম রাতের কসম, গাঢ় আধারে ছেয়ে গেছে এমন রাতের কসম। বলেন তো এই সূরা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। তো নবীর বিরোধিতা করতেছে সব দিকে। আল্লাহ নাকি নবীরে মাইনাস করে দিছে, আল্লাহ নাকি নবীর উপর বেজার হয়ে গেছে, আল্লাহ নাকি নবীরে বাদ দিয়ে দিছে। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। তো নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে দিয়া আয়াত পাঠায় দিলেন, নবীরে দিবেন সান্ত্বনা। এখন এই জায়গায় কয় ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়া বলে কসম আলোক উজ্জ্বল দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা ওই যে গাঢ় আধারে ছেয়ে যায় এমন রাতের কসম। তাইলে দিনের কসম আর রাতের কসম করেছেন আমার আল্লাহ, সূর্যের আলোর কসম আর রাতের কসম। কেন আমার আল্লাহ দিনের রোদের রৌদ্র, দিনের বলে দিনের জোয়ার যখন থাকে ওই দিনের কসম করলেন, আবার নিঝুম রাতের কসম আমার আল্লাহ কেন করলেন? আল্লাহ যারা বিরোধী, নবীর দুশ্মন, যারা নবীর সমালোচনাকারী, তাদেরকে আমার আল্লাহ বুঝায় দেয়, দেখ আমি আল্লাহ যদি টানা তোদেরকে দিন দেই, সূর্যের আলো দেই, আমি সূর্যের আলোর কসম করলাম, দিনের কসম করলাম, আবার রাতের কসম করলাম। কেন করলাম? আমি যদি টানা তোদেরকে দিন দেই, রাতের ব্যবস্থা যদি না করি, তোরা একটাও বেঁচে থাকা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? বলেন আল্লাহ যদি টানা শুধু দিন দিতেন, সূর্যের আলো দিতেন, এই রাতের ব্যবস্থা যদি আল্লাহ না করতেন, আমরা বাঁচতে পারতাম? আসতে বলবেন না, বাঁচতে পারতাম? তাহলে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন। দিন দিলেন আমার আল্লাহ,
কাজকর্মের জন্য, রাত দিলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। বলে দিনের বেলা পরিশ্রমের সময়, রাতের বেলা বিশ্রামের সময়। টানা যদি আমি আল্লাহ তোমাদেরকে দিন দেই, সূর্যের আলো দেই, একটাও টিকবা না, সব মরবা। আমি আল্লাহ এজন্য বিশ্রামের জন্য তোমাদেরকে রাত দিলাম, রাতের ব্যবস্থা করিয়া দিলাম। ও দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার নবীর উপরে যদি আমি টানা কোরআনের ওহী নাজিল করি, আমার নবীর কষ্ট হয়, আমার নবীর বড় কষ্ট হয়। কারণ তোরা জানো না সূর্যের আলোর কি তাপ, সূর্যের আলোর আর কি পাওয়ার। বলে সূর্যের আলোর চাইতেও আরো বহু গুণে বেশি পাওয়ার আমার কালামের, আমার কোরআনের। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বড় কষ্ট হয়। এই কোরআনের এক একটা আয়াত হালকা না, এক একটা আয়াত হালকা না। এখন না আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন সিনায় বহন করি, হাফিজে কোরআন পরিচয় দেই, ইন্টারন্যাশনাল তাফসির কারক পরিচয় দেই। বলে কোরআন এমন কোরআন, এই কোরআন ধরারও ক্ষমতা মানুষের নাই, এই কোরআন সিনায় বহন করা দূরের কথা। কারণ এই মানুষ এত দুর্বল। আল্লাহ নিজেই বলছেন খুলিকাল ইনসানা দাঈফা, মানুষ বড় দুর্বল। কত দুর্বল মানুষ! এই মানুষ কতটা দুর্বল! সামান্য মশার কাছে আমরা অসহায় আত্মসমর্পণ করি। এখন যদি জান্নাতের বাগানে আপনারা বয়ান শুনতেছেন, যদি বল্লা যদি 200 পিস এই জান্নাতের বাগানে আসিয়া গুনগুন আরম্ভ করে, আপনারা বলবেন আনোয়ারি সাহেব আপনি বয়ান করেন, আমরা তাড়াতাড়ি ভাগি। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মানুষ এত দুর্বল। অথচ এই কোরআন অনেক ভারী কিতাব, এই দুর্বল মানুষের পক্ষে কোরআন বহন করা সম্ভব না। যেখানে আল্লাহ বলছেন আমি আমার কালাম পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় কম্পন করে বলছে আল্লাহ না না না, তোমার কোরআনের একটা হরফের ওজন সহ্য করার পাওয়ার আমার নাই, আমাদের নাই। আল্লাহ জমিন রে ডাক দিছেন, রে জমিন আমি আমার কোরআন তোর উপর দিতে চাই, বল তুই কি রাজি নি? জমিন বলে আল্লাহ না না না, তোমার কোরআন বহন করা দূরের কথা, একটা হরফের ওজন সহ্য করতে পারবো না, এত ওজন, এত ভারী এই কালাম। আল্লাহ আসমানকে ডাক দিছেন, ও আসমান আমি তোর উপর কোরআন দিতে চাই, বল রাজিনী? আসমান বলে না না না, আল্লাহ গো তোমার কালামের এত ওজন, এত পাওয়ার, আমরা আসমান তোমার কালামের ওজন বহন করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার আমানত এই কোরআন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, পাহাড় সমূহ, আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ, বলে এগুলোর উপর আমি কোরআন দিতে চেয়েছিলাম। ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলল আল্লাহ না না না, আমরা তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই মানুষ কোরআন বহন করে নিয়েছে। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, বাস্তবতা হলো মানুষ বড় মূর্খ। কোন মানুষ মূর্খ? কোন মানুষ গাদ্দার? কোন মানুষ বেয়াদব? বলে যেই মানুষ যার উসিলায় কোরআন বহন করতে পারে তারে চিনে না, সে বড় মূর্খ। কথা কন ঠিক কিনা? ছোটবেলায় বাবা যখন মাথার উপরে বোঝা নিয়ে সামনে যায়, সন্তান ডাক দিয়ে বলে আব্বা গো তোমার মাথার বোঝাটা আমার উপরে দাও।
সন্তানের বয়স হলো মাত্র 5 বছর, বাবার মাথায় যেই বোঝা ওটার ওজন হলো 40 কেজি 30 কেজি। বুঝে থাকলে বলেন 5 বছরের সন্তান 30 কেজি ওজন মাথায় নিতে পারবে? যদি চাপ দে ঘাড়টার ভেঙে যাইতো না নি। কিন্তু সন্তান বারবার বলে, বাবা ও বাবা গো, আমার মাথায় বোঝাটা দিয়া দাও, আমি এটা বহন করবো। এই জন্য বাবা বলে সবটুকুন ভার নিজের 2 বাহুর উপরে 2 হাতের উপরে রাখিয়া আস্তে করে সন্তানের মাথায় একটু বোঝাটা লাগায়। সন্তান কয়েক কদম সামনে আগায়। সন্তান মনে করে নিজেই বুঝি বোঝাটা বহন করতেছে, কিন্তু না না না, সন্তানের জ্ঞান নাই, পুরা বোঝাটা তার বাবা নিজে বহন করতেছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান গো, শুনিয়া লও, এ কোরআন এত হালকা কিতাব না যে সিনার ভিতরে নিয়ে ঘুরবা। কার উসিলায় কোরআন বহন করতে পারো? যার উসিলায় সিন্নি খাইলা, তারে যদি না চিনো, তোমার মতো কপাল পোড়া জমিনের উপরে আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন কত ওজন, কত পাওয়ার, কত তেজ। সূর্যের আর কি পাওয়ার? সূর্যের পাহাড়ে, সূর্যের আলোতে পাহাড় তো জ্বলে ছাই হয়ে যাবে না, জ্বলে ধ্বংস হয় না। কিন্তু কোরআনের এত তেজ, এত পাওয়ার, এত গরম। আল্লাহ নিজেই বলছেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি জগৎবাসীরে বুঝায় দেন, তারা তো বুঝে না। আপনি যে কোরআন সিনায় বহন করেন, কোরআনের ভার আপনার ভিতরে আপনি বহন করেন, এই কোরআনের কত পাওয়ার আপনি তাদেরকে একটু শোনায় দেন। লাউ আনজালনা হাযাল কুরআন على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, ও দোস্ত গো, আপনি শোনায়া দেন, যদি আমি কোরআনই পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, আপনি নিজের চোখ দিয়ে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, বলে আমার কোরআনের ভারে, আমার ভয়ে পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা আপনি নিজের চোখ দিয়ে দেখতে পেতেন। বলে এই কোরআন নিয়ে যারা চিন্তা গবেষণা করে না, ভাবে না, বিষয়গুলো নিয়ে যারা ফিকির করে না, তাদের মতো বোকা আর কেউ হতে পারে না। মুসলমান নবীর আশিকের দল, এতক্ষণ আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম, আমরা কোরআনের হাফেজ হই, কোরআনের মুফাসসির হই, তাফসির করি, বড় বড় মুফাসসির পরিচয় দেয়, বলে কার উসিলায়? ভিন্ন কেউ না, তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। জোরে কোন ঠিক কিনা? যার উসিলায় তুমি হাফেজ, যদি তারে না চিনো, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। দুঃখের সাথে বলতে হয়, আজকে বয়ান করে, তাফসির করে, আমার নবীর নামটা এমন ভাবে স্মরণ করে যেন তার বড় ভাই। বলে আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, ভক্তি নাই। বারবার আমার নবীর নাম এমন ভাবে উচ্চারণ করে, অসম্মানজনক ভাবে। বুঝতে হবে, এরা যত বড় মুফাসসির দাবি করবে, এদের ভিতরে ঈমান নাই, এরা ইসলামের দুশমন। জোরে কোন ঠিক কিনা?